এবার তোর লক্ষ্য হীরাকে রামচন্দ্র সাধু খাঁ পাঠাই দিলে যে যদি হরিদাসকে তুমি হ্যাঁ ধর্মচ্যুত করতে পারো, তুমি যদি ওকে বশ করতে পারো, ওকে যদি লক্ষ্য ভ্রষ্ট করতে পারো, তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব, সর্বনাশ হয়ে যাবে। বললে বেশ ঠিক আছে। বলছে বহু রথী মহারথী সন্ন্যাসীকে আমি ডকে তুলে দিলাম, নাকি কপিন ছাড়িয়ে দিলাম, তাহলে ও হরিদাস তো খুব ছোট ছেলে। বলছে ঠিক আছে। এবার হরিদাসের কুঠিরে পণ্য কুঠিরে এসে লক্ষ্য হীরা গিয়ে ঠাকুরকে বলছে, হে হরিদাস, তুমি একটুকু আমার সঙ্গে সঙ্গ দাও, সময় দাও। তো বলছে ঠিক আছে। লক্ষ্য হীরা বলছে বেশ ঠিক আছে। লক্ষ্য হীরাকে বলছে ঠিক আছে, তোমাকে আমি সময় দেবো, তোমাকে আমি সঙ্গ দেবো, তো আমার জবটা হোক, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। বললে বেশ ঠিক আছে। বাস এবার 3 লক্ষ বার জপ, যখন জপ হবে সকাল থেকে জপ হলো করে, তারপরে মালাতে, তারপরে লম্প ঝম্প করে, এই হতে হতে সূর্য উদয় থেকে আবার সূর্য উদয় হয়ে গেল। নিয়ে বলছে ঠাকুর তাহলে সঙ্গ দাও। তো বলছে দাঁড়াও, এই তো আবার দিন শেষ হয়ে আবার দিনটা শুরু হয়ে গেল, আবার জবটা করি, আজকের দিনটা জব করি, আবার জব হতে গেল। এইভাবে করতে করতে যখন 10 দিন 15 দিন যখন চলে গেল, তখন দেখলে একে তো মানে হারানো যাচ্ছে না কিছুভাবে, একে তো পরাস্ত করা যাবে না। একটা শাস্ত্রে বলা আছে, কি বলছে যে যদি সঙ্গে থাকে, সৎসঙ্গে থাকে, এবং এই যে কৃষ্ণ নাম হরিনাম তার শুনলে তার কিন্তু তার যে মহিমা অপার, মানে সেটা তার মধ্যে একটা ভাব প্রকাশ পাবেই। এবার আস্তে আস্তে, হ্যাঁ এটা তো ভাগবতে, সবই তো ভাগবত, সবই ভাগবত কত কথা, এটা হরিদাসের হবে ঠাকুর। এবার তখন কি করলে ওই তখন এবার লক্ষ্মী হীরা বলছে ঠাকুর, আমি এসেছিলাম একজনের কথায় তোমাকে আমি পরাস্ত করতে, কিন্তু পরাস্ত তো আমি নিজেই হেরে গেলাম, আমি তোমাকে হারাবো কি, আমি হেরে গেলাম, দাও দাও ঠাকুর তুমি আমাকে তোমার ওই মন্ত্র দাও। নিয়ে লক্ষ্য হীরাকে আবার মানে এক করতে এলে হ্যাঁ কৃষ্ণ নামে, শুধু কৃষ্ণ নাম। তা সেই হরিদাস মনে কর তখন সঙ্গে চলে গেল, পুরীধাম চলে গেল। পুরীধামে এবার পুরীতে তো মনে যবন নিষেধ, পুরীর মন্দিরে যবন অর্থাৎ মুসলমান বিধর্মী, এক কথায় বিধর্মী এখনো পর্যন্ত বর্তমান। সেজে গেল হয়তো সে তার হয়তো পরে ফল পাবে হয়তো, যেটা মুর্শিদ কুলি খাঁ করলে। মুর্শিদ কুলি খাঁ এই ঘটনাটা জানিস তো? হ্যাঁ মানে হ্যাঁ 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 হ্যাঁ, কেন যেহেতু মুর্শিদ কুলি খাঁয়ের রাজত্ব, তো ওর রাজত্বেই জগন্নাথ রয়েছে। হ্যাঁ হরিদাসটা বলে নিয়ে এবার হরিদাস তখন এবার আমাকে চৈতন্য মহাপ্রভু তো সাঙ্গপাঙ্গ নিয়ে গেছে, তো বলছে তুমি এসেছো ঠিক আছে, তুমি আবার একটা যবনকে নিয়ে চলে এসেছো তুমি, কিন্তু যবনকে ছাড়া তো মহাপ্রভু চলতে পারবে না, যে হরিনামের ভক্ত। তখন হরিদাসকে বলল বেশ ঠিক আছে, সিংহদুয়ারের পার মানে সমুদ্রের ধারে এখনও পর্যন্ত যখন হরিদাসের একটা আগ্রা আছে, সেই আগ্রাতে হরিদাস কিন্তু থাকত, আর ওইখানেই কী করতো, হরে কৃষ্ণ নাম করতো, আর কিছু প্রসাদ। কোনো দিনের জন্য জগন্নাথ প্রভু দর্শন হয় নাই, হ্যাঁ জগন্নাথ দর্শন ওর হয় নাই, জগন্নাথ দর্শন হয় নাই। তবে শুনেছি নাকি রথের সময়, রথে তো পথে ওখানে কিন্তু সবাই দর্শন, তার জন্যই রথে ভগবান কিন্তু এই জগতের সমস্ত মানে আচণ্ডাল সবাইকে কিন্তু দর্শন দেন ওই রথে। শুনেছি নাকি রথের সময় তিনি অকপটে দূর থেকে কিন্তু জগন্নাথকে দর্শন করেছিলেন। আবার কেউ বলে যে জগন্নাথ যে দর্শন করে নাই তার জন্যে কিন্তু ওর আক্ষেপ নাই,
কেন একঘেয়েম নাই? যে জগন্নাথ তো তার কাছে স্বয়ং, জগন্নাথ তো স্বয়ং তার কাছেই আছে, নিত্য তার কাছে খবর, মনে কর প্রতিদিন খবর হতো। প্রত্যেক দিন যবনের সঙ্গে হরিদাসের সঙ্গে দেখা করতে যেত, হরিদাসের সঙ্গে, হরিদাসের কুশল অকুশল খবসমই খবর নিত। কিন্তু এইভাবে আস্তে 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 মানে খাবার ওর কমতে লাগলো। হরিদাসের মানে সবসময় তো নামি, হরিদাসের শরীর যখন ভেঙে গেল, হরিদাস কিন্তু আর উত্থান সহিত আর মানে উঠবার মতন ক্ষমতা নাই। কিন্তু তবুও কিন্তু নাম জিহ্বা বশ আছে, জিহ্বা অগ্রে তার হয়েছে সবসময় হরিনাম, এই শুধু কৃষ্ণ নাম বয়ে চলে যাচ্ছে, শুধু কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলে চলছে। এই করতে করতে হরিদাস একদিন দেহান্ত হয়ে গেল, শেষ হয়ে গেল। খবর এলো, রাজ দরবারে খবর এলো যে হরিদাস মারা গিয়েছে, দেহ রেখেছে। এবার সেই হরিদাসের সমাধি চৈতন্য মহাপ্রভু স্বয়ং সমাধি ওই মাটি কুড়িয়ে তার পুরীতেই আছে, পুরীতেই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানেই ওরকম। এবার ওখানে যেতে দিলে, গাদা দেওয়ার পর এবার ওই সৎকারের সময়ের জন্য কিছু তো পয়সার দরকার হয়, কিছু একটা মালসা ভোগ দিতে হয়, ভোগ দিতে হয় পঞ্চতত্ত্ব বা ভগবানের কিছু একটা ভোগ দিতে। তখন পঞ্চতত্ত্ব কিন্তু হয় নাই, কিন্তু তখন কিন্তু হ্যাঁ, এবার ওই ওর সৎ, হ্যাঁ 100 বছর পর না মৃত্যুর চৈতন্য মহাপ্রভু হ্যাঁ 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 22-23 বছরে বড় ছিল। তা এবার হরিদাস ওইখানে ইয়ে হয়ে গেল, সেই দিনই ও মহাপ্রভু কিছু কালেকশন মাত্র ভিক্ষা করেছিল, যে কিছু তাও তার জন্য এই মহাপ্রভু 3 দিন ভিক্ষা করেছিল। এটাই হচ্ছে মহাপ্রভুর তৃতীয় দিন। হ্যাঁ, মহাপ্রভু হরিদাস পুরীতেই দেহ রাখলো, মানে না খেয়ে সব শ্রীনিবাসও তাই, আর হরিদাসও তাই। এবার মহাপ্রভু যখন দেহান্তর হয়ে গেল, তখন কিছু কিছু পারিষদ বর্গ সব ভগবান গ্রান্ত ঠাকুর বলা হয়, ওইখানেই সবাই আছে, ওইখানেই মহাপ্রভু। তারপরে শোকে ভেঙে গেল। হরিদাস একটা সাপোর্টের একটা ভালো লোক ছিল। হরিদাস এক পূর্ণ ব্রহ্মচারী নাকি, তিনি কী করতেন, মন্ত্র বলে আগুন জ্বালাইতে পারতেন। ওইটা মনে কর, হ্যাঁ আগুন নাই। এবার আগুন কোথা পাবে, আগুন তখন তো আগুন না অভাব। তখন হরিদাসকে বললে যে হরিদাস তাহলে আগুন কী হবে, হরিদাসকে তো জবন্ত কোথাও ঢুকতে দেবে না, কোথাও ইয়ে হবে না। হরিদাস বলছে প্রভু আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, কৃষ্ণ নামের এত তেজ এত ক্ষমতা, সেই কৃষ্ণ নামে ফু দিয়ে সে উনুনের আগুন জ্বালিয়ে দিল। বলছে আগুন তো মুখেই আগুন। এই হচ্ছে হরিদাসের ঘটনা।